আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, প্রতিদিন এদের খাবার দিতে হয়। আরে গোসল করছি আমি। এত খাবারের জন্য কি অবস্থা! এই যে ভিডিও মাটা, ভিডিও মাটা কত সুন্দর, মার্শাল্লাহ। ও ওর মাদিটা হারায় এখন অসহায় রয়েছে। মাদিটা এখনো খুঁজে পায় না, হয়তো বা চলে গেছে কোথাও, পাওয়া যায় না। তা খাবার খাওয়ার জন্য সবাই ক্ষুধার্ত অবশ্য। এই দেখেন, আরেকজন ঘাড়ে উঠছে, দুজনে আরেকজনের হাতে পড়ে পিঠের উপরে একজন উঠছে। কবুতরকে ভালোবাসা যারা বাসে তো অবশ্যই তারা কবুতর হাতে উঠবে এবং ঘাড়ে উঠবে। যারা কবুতর ভালোবাসে না তাদের কবুতর ধারে কাছে আসবে না। এই যে খাবার দে, খাবার দে, খাবার দে, খাবার দে, খাবার দে। আরে কানের করে করে করতেছে। খাবার দে, দেখো তো। খাবার গুলো দে, তারাও খাও। সবাই ক্ষুধার্ত, ঠিক তো। একবার ছিঁড়ে দিল, তোর মাছ দেবো। একবার ছিঁড়ে দিছে, এটা তো নখ না, অনেক বড় বড়। এই কবুতরটা খাবার পায় না মনে হয়। এই কবুতরটা সমস্যা। ও ড্রামের ভিতরে ভিতরে ঢুকে খায়, খাওয়ার জন্য খালি বারবার খালি উপরে উঠে। ও নিচে খাবার পায় না, খুঁজে পায় না। বাইরে ক্ষেতের মধ্যে যে খায় এসব, তা আসবে না। দর্শক, এই সাইডে যাও, সামনে যাও। বাইরে ক্ষেতের মধ্যে যে খেয়ে আসবে তা আসবে না। তাহলে আমি খাবার কখন দেবো এই অপেক্ষা থাকে। হুম। তো করে অত্যাচার আর ভালো লাগছে না। ইমন, খাবার নিয়ে এসো তো। আরেকটা পার্টি দিয়েছে, ওটা নিও। খাবার শেষ, খাবার শেষ, খাবার শেষ। ফ্যান্সি আইটেম কিছু আছে আর জালালি কবুতর কিছু আছে। দেশি কবুতরটা নাই। দেশি কবুতরটা অবশ্য থাকলে ধারে যে আসতো না, হয়তো বা দূরে যা কোথাও খেয়ে আসতো। নাই নাই, খাবার নাই, খাবার নাই, খাবার নাই, খাবার নাই, খাবার নাই। আবার ঘাড়ে আছে, তোরে বাঁধে রাখবো করে। এমন একবারই খাবার নিয়ে এসো, তোরে বাঁধে রাখবো। নিচে নিচে খাবার খাইতে পারস না। আমার আমার ধারে কেউ হবে না। এই মাত্র গোসল করছি, একবার নোংরা করে লাগছে, এই জায়গায় ছিঁড়ে ফেলাইছে সব মুখটা। নাই, খাবার শেষ। হুম। এগুলা কি টুকা খাইতে পারবে? হ্যাঁ। ও নিচে খাবার খাইতেই পারে না, নিচে মানে দেখতে পারে না। ওরা খাইতেছে, ও খাইতে ওই দেয়। এই যে ও নিচে যে খাবারটাকে যে টুকা টুকা খাইবো, এই যে খাইতে পারে, যাও। ওরা সব মাথা নিচে আর ওর মাথার উপরে। এই যে ওর ওই কবুতরের মাথার উপরে দেখছো, এই যে এই যে, এই যে। হ্যাঁ, খাও, ঘোড়ার ডিম খাও, ঘোড়ার ডিম খাও। নাই, খাবার নাই। ও নিচে খাবারে চায় না, মানে পারে না, মনে হয়। ও নিচে চোখে দেখে না খাবার, মনে হয় যত সম্ভব। আর এই যে বিটু আমার 1 লাখ টাকা দামের বিটু মা, এখন দাম নাই। 2500 3000 টাকা জোড়া। হ্যাঁ, খাও। কবুতরের দাম কত ছিল আর কত চলে আসছে। খুব ভালোবাসার প্রাণী অবশ্য।
আর একটু খাবার দেওয়া আছে না, ওটাও শেষ? গম মানুষ কেবল গাড়া শুরু করছে। এই গমের সিজন আস্তে আস্তে আরো মাস তিনেক লাগবে পুরোপুরি। আর ভুট্টা কেবল গাড়া শুরু করছি আমরা। অনেকের ভুট্টা গাছ বড় হয়ে গেছে, হয়তো ভুট্টাও আস্তে আস্তে আরো মাস দুয়েক লাগবে। মাস দুয়েক লাগবে। এই পাকে কবুতরের খাবার দামটা এখন কমবে না, সিজনারি হলে হয়তো কমতে পারে। আর ধান বর্তমান 1050 টাকা, হয়তো পরবর্তী আরো বাড়তে পারে, কমার কোনো সুযোগ নাই। এই থো, এটা ওটা দুইটা থো। খাবার কম, মানে খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার নাই। কবুতরগুলো কোথাও মানে উড়ে যায় না, যে ক্ষেতের মধ্যে যা বিভিন্ন জায়গায় যা খাবার খেয়ে আসবে, তাও খায় না। এই ঘরে ফিরে এই জায়গায়, আর ওই যে টিনের ছাদে দেখতে পাচ্ছেন, ওই যে টিনের ছাদে কবুতর, এই একটা কবুতর আটকে গেছে, না বাইর করো। খাঁচা টানি বার করতেছো? যে খাবার দিছি এই খাবার অনেক সময় লাগে খাইতে, যেহেতু ছোট ছোট দানা। আর ভুট্টা হইলে অনেক অল্প সময়ের মধ্যে খেয়ে ফেলে। ভুট্টা অথবা ধান বেশি সময় লাগে না, গম খাইতে বেশি সময় লাগে না। রেজা বাজরা এগুলো খাইতে সময় লাগে না, মটরশুঁটি এগুলো খাইতে সময় লাগে না। আর এই যে যে এটা একটা ডাউল বলে, সেটা দিছি, অনেক সময় লাগবে খাইতে। তা খাক। এই যে একটা আবার এই কবুতরটা বাইরে যায়, এটা বাইরে যায় আবার চলে আসে। আলহামদুলিল্লাহ, কোথাও যায় না অবশ্য, কিন্তু বাইরে উড়াল দিলে এত সুন্দর লাগে, মনে হয় যে ছোটখাটো একটা প্লেন যাচ্ছে, এরকম লাগে। খোলামেলা উড়াচ্ছে, খোলা আকাশে উড়ায়। যেহেতু এই সাইডটা উড়াইলে দেখা যায় পুরো ফাঁকা, এটা বাসার উপরে, ছাদের উপরে। আর এই সাইডটা উড়াইলে মনে হয় যে পুরো আকাশের একটা মেঘের মধ্যে কি যাচ্ছে। হ্যাঁ, বাইর করতে পারলাম না, থাক। আর সবগুলা যদি একত্রে উড়ে যায় ঝাঁক ধরিয়া, তো দৃশ্যটা সেই দৃশ্য দেখাবে। তা খাবার খাচ্ছে, অবশ্য ডিস্টার্ব দিচ্ছি না। আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।